সম্প্রতি রূপান্তর নাটকটিকে কেন্দ্র করে বাংলাদেশে চরম বিতর্কের সৃষ্টি হয়েছে, যেখানে একটা ট্রান্সজেন্ডার নারীর গল্প তুলে ধরা হয়েছে। প্রকৃতপক্ষে সে একজন পুরুষ, কিন্তু সে নিজেকে নারী মনে করে। এই নাটকটি প্রকাশিত হবার পর বাংলাদেশের মানুষের চরম সমালোচনার তুপে পড়ে প্রযোজনা প্রতিষ্ঠান নাটকটিকে ইউটিউব থেকে অপসারণ করতে বাধ্য হয়েছে। কারণ বাংলাদেশ 90% মুসলমানের দেশ, আর ইসলাম ধর্মে ট্রান্সজেন্ডার বা রূপান্তরিত লিঙ্গ বা সমকামিতা চরম জঘন্যতম ঘৃণ্য কাজ। তবে শুধু ইসলাম ধর্মেই নয়, সকল ধর্মেই সমকামিতা অত্যন্ত জঘন্য অপরাধ। এই নাটকটি বাংলাদেশের সকল ধর্মের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে, এবং সেটার প্রতিবাদস্বরূপ সিটিজেনরা এই নাটকের সাথে যুক্ত সমস্ত অভিনেতা অভিনেত্রীদের এবং নাটকের বিজ্ঞাপনকারী কোম্পানি ওয়ালটনকে বয়কটের ডাক দিয়েছিল। নাটকটিতে কেন্দ্রীয় চরিত্রে অর্থাৎ ট্রান্সজেন্ডার চরিত্রে অভিনয় করেছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোবান, এবং নায়িকা হিসেবে ছিলেন অভিনেত্রী সামিরা খান মাহি। এই নাটকের বিজ্ঞাপনকারী কোম্পানি ওয়ালটন তাদের আসন্ন বিপদ আন্দাজ করতে পেরে জনগণের কাছে ক্ষমা চেয়েছে এবং দুঃখ প্রকাশ করেছে, এবং পরবর্তীতে এরকম কোনো নাটকে তাদের স্পন্সর দেখা যাবে না বলে জনগণকে নিশ্চিত করেছে। এমনকি তারা এটাও স্বীকার করেছে যে এই নাটকটি বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। জোবান বাংলাদেশের ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেতা। তাকে বাংলাদেশের বেশিরভাগ মানুষই ভালোবাসে। বাংলাদেশের মানুষ তার কাছ থেকে এটা আশা করেনি বলে দুঃখ প্রকাশ করেছেন, এবং তাকে এরকম ভুলের জন্য জনগণের কাছে ক্ষমা চাইতে বলেছেন। তো শেষ পর্যন্ত জোবান নিজেও তার ভুল বুঝতে পেরেছে, এবং দর্শকরা পছন্দ করে না এরকম কোনো কাজে পরবর্তীতে কখনোই অভিনয় করবেন না বলে জানিয়েছেন। এই নাটককে অভিনয় করার কারণ হিসাবে তাকে জিজ্ঞেস করলে তিনি উত্তর দেয়, প্রায় সবগুলো নাটকেই তিনি একই রকম চরিত্রে অভিনয় করে যাচ্ছিলেন, যেটা মানুষের কাছে একটু একঘেয়েমি লেগেছিল, এবং এটা থেকে বেরিয়ে আসার জন্য এরকম একটা ভিন্ন চরিত্র বেছে নিয়েছেন বলে দাবি করেছেন তিনি। ওয়ালটন এটাও বলেছে, এই নাটকের বিজ্ঞাপনী সংস্থার বিরুদ্ধে তারা আইনি নোটিশও প্রেরণ করেছে, কারণ তাদের বিজ্ঞাপনের নীতিমালার মধ্যে বিতর্কিত কোনো বিষয় বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এরকম কোনো নাটককে স্পন্সর করার কোনো নিয়ম নেই। কিন্তু বিজ্ঞাপনী সংস্থা কীভাবে এরকম একটা কাজ করলো, যেটা একটা বিতর্কিত জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে, তারা সেটার জন্য আইনি পদক্ষেপ নিয়েছে। তবে নাটকের অভিনেত্রী সামিরা খান মাহির কাছ থেকে এখনও কোনো বিবৃতি পাওয়া যায়নি। তবে বলে রাখা ভালো, পূর্ববর্তী সময়ে সমকামিতা বা ট্রান্সজেন্ডার ইস্যুতে বা এগুলোকে সাপোর্ট করার কারণে বাংলাদেশের মানুষ ব্র্যাক ইউনিভার্সিটি এবং ব্র্যাকের সাথে যুক্ত সমস্ত প্রতিষ্ঠানগুলোকে, যেমন আড়ং, বিকাশ ইত্যাদি কোম্পানিগুলোকে বয়কট করেছিল, এবং বাংলাদেশের সিটিজেনরা বলছে ভবিষ্যতে যে প্রতিষ্ঠানই সমকামিতা বা ট্রান্সজেন্ডারকে প্রমোট করবে, আমরা তাদেরকে কঠোর হস্তে দমন করব, আমরা তাদেরকে বয়কট করব এবং তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব। এমনকি ধর্মীয় বক্তারা ধর্মীয় মাহফিলগুলোতেও এসব প্রতিষ্ঠানকে বয়কট করার ডাক দিয়েছে। সাধারণ ধর্মপ্রাণ মানুষ তাদের কথা সম্পূর্ণরূপে শ্রদ্ধার সাথে মেনে চলে। নায়ক হিসেবে যদি কাউকে বেশি প্রায়োরিটি দিতে হয়, সো আমি কয়েকজন নায়িকার নাম বলবো, একটা নাম পিক করতে হবে। একটা, জাস্ট একটাই? মেহজাবিন, তানজিন তিশা, সাফা কবির, কেয়া পায়েল। তানজিন তিশা। কেন? সব দিক থেকে পারফেক্ট, অ্যাক্টিং, পাংচুয়াল, সব দিক থেকে।